আসসালামু আলাইকুম। তো পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। এই না দেখো, আমরা আজকে সকালে নিচের রান্নাঘরে রান্নাতে এসে পড়ছি, আর নিচে রুটি ভাজতেছি এখন সকালকার নাস্তা। তো আজকে যে রং মিস্ত্রি আছে, রং মিস্ত্রির নাস্তা খাওয়াবো ঘরে, মানে টাকা দিয়া মানে পুষে না, ঠিক আছে। আমি বুঝলাম সকালে আলু ভাজি আর রুটি বানাই দিব, এটা তোমরা খাইবা। চা বানাই দিব, বিস্কিট দিব, মানে হ্যাঁ 20 টাকা করে দিল তাও কম পড়ে, 25 টাকা করে দিল তাও কম পড়ে। তারপর সকালকার নাস্তা, তাই আমার কাছে তাহলে অত টাকা দিয়ে তো আর হবে না, তাহলে আমি ঘরে নাস্তা খাওয়াবো, ওটাই ঠিক আছে। তো সবার কাছে অনুরোধ রইল, প্লিজ তোমরা আমার ভিডিওটা দেখবা, দেখে যদি ভালো লাগে লাইক করবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, কমেন্ট করবা। আর আমি সকালকার নাস্তা বানাইতেছি, কে কে নাস্তা খাইতে চাও চলে আসো আমাদের বাসায়। আলু ভাজি, ঠিক আছে, ফুলকপি দিয়ে আলু ভাজি করছি, আর এই যে রুটি বানাইতেছি। আর দুপুরে কি রান্না করবো, একটু মুরগি মাংস রান্না করবো, পাঙ্কাশ মাছ রান্না করবো, আর শাক আনছে, বোত্তা শাক আনছে, বোত্তা শাক রান্না করি গা। না যে পিঠা বানাইতেছে, পিঠাটা কারো ক্যামেরাটা ঘুরাইলে, বুঝছো, ক্যামেরাটা ঘুরাই দেয় দেশে পিঠা ক্যামেরাটা খাবো, সবাই খাবো। এই বলে পিঠা দেখছো, পিঠা বানাইতে বুঝছো। আর রুটি দিয়ে সুন্দর করে ভাজা ভাজা নেই নিয়ে উপরে দিয়ে খাই গা, আর তোমাদের সাথে করে আবার কি কি করি না করি এটা শেয়ার করবো, ঠিক আছে। দেখো রান্নাঘরের অবস্থা কি দেখছো। এখন এই রান্নাঘরে ময়লার ভিতরে রান্না বান্না করতে হবে, এগুলি ঘষা ঘেসে উঠাইতেছে। এই রুমেও রং করব, ঠিক আছে। এটা আজকে ঘষাঘাষি করে ফেলছে, তো এখন আলা রং টং দিবে। লাঞ্চে সময় হয়ে আসছে, খাইতে যাবো, খাইয়া দেয় আসলে পরে এরা এদের সিলার মারবো। দেখো কি অবস্থা, একদম নোংরা হয়ে গেছে দেখছো। তো এখন এই যে জায়গায় রান্না বান্না করবো, মুরগির মাংস রান্না করবো, আর কয়েক টুকরা পাঙ্কাশ মাছ আছে, টমেটো দিয়ে রান্না করবো, ঝোল করে শাক রান্না করবো। তো এর দেখে কী করি না করি ওটা তোমাদের সাথে শেয়ার করে নেবো, ঠিক আছে। মাছ মুরগির ভিতরে এখন হলুদটা মাখায়নি, ঠিক আছে, হলুদ আর লবণ মাখায়নি, মাখাই এটি ভাজতে দিয়ে দিই, তারপরে তরকারি বসাই দিই, বুঝছো। একলগেই মাখাই, আলাদা আলাদা করার মানে টাইম নেই গা। ঘরের ভিতরে যে ধুলাবালি, এর ভিতরে রান্তাছে, এর বেশি ময়লা টয়লা বড়েনি, এরই আমার মনের ভিতরে খালি কুদবুত কুদবুত করতেছে। আগে মাছটাই ভাজতে দিই, ঠিক আছে। মাছগুলি ভাজা হয়ে গেলে পরে মুরগির মাংসটা ভাজছি, বুঝলি বাবা, না দিতে ফোটা শুরু করে দেওয়া শেষ হয়ে গেলে আমার কী হচ্ছে গো, দিয়ে দিলাম মাছ। এটা আগে ভালো হয়ে যাবো, পরে আলাম মুরগিটা ভাজি। এটা তরকারি বসাই দিই, পেঁয়াজটা সময় ভাজতে দিয়ে দিই, ভাজা ভাজা বউকে দিই, আর ওদিকে মাছটা ভাজা তো হইতেছেই, মাছটা উল্টে দিব এখন ভাজবো। মাছটা তুলে দিই, একদিন ভালো হয়ে গেছে। পাঁকাশ মাছ ভাজতে গেলে কে ভয় লাগে। যে ভাজা ভাজা হয়ে আসছে, এখন আদা রসুন বাটা দিয়ে দিই, দিয়ে ভাজা ভাজা করি, লবণ দিয়ে দিই, পরে আল্লাহ হলুদ পানি দিয়ে পানি দিয়ে দিলাম। চুলার যে শব্দ ঠেলায়, ঠিক আছে, কানের পর্দা হয়েছে এরকম এরকম। দুধ পাকিয়ে দিয়ে দিলাম, কারণ এটা কোথায় নোক। মুরগির মাংসটা দিয়ে দিলাম, মাছ দিয়ে একটু এর আগে ভাজি, পরে আমরা আলু দেবেন, বুঝছো, একটা একটা করে আলু দেবেন, টমেটো দিয়ে দিই। টমেটো কষানো হয়ে গেছে, গইলাও গেছে, দেখছো। আর একটু পানি দিয়ে দিই, এটা তো ঝোল রান্না করবো, একটু জাল পাইলে পরে মাছটা দিয়ে দেবো, ঠিক আছে। এরকম ঝোল ঝোল থাকবে, এখন শুকনা করতাম, মাছটা দিয়ে দিতেছি, দেখছো।
টমেটো ঝোল, মুরগির মাংসের ঝোল, আর হলো শাক। তো শাক রান্নাটা আজকে না দেখাই, ঠিক আছে? আমার আলু ভাজা হয়ে গেছে, এখন এগুলি নামাই, পেঁয়াজ কাঁচামরিচ ভাজিয়ে নেই, ঠিক আছে? এই যে মুরগির মাংস বসাই দিতেছি, পেঁয়াজ কাঁচামরিচ ভাজিয়ে নিচ্ছি, ঠিক আছে? ওদিকে পাঙ্কাশ মাংস তরকারি হয়ে গেছে, ওটা নামাই রেখে এলাম, নামাইয়া কড়াইটা ধুইয়ে এটা এদেরই বসাই দিলাম। রসুন বাটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম একটু, হলুদ পাখি অল্প দিলেই হইব, কারণ আমি ওটা যখন ভাজছি তখন হলুদ পাখি দিছি, ঠিক আছে? গরম মশলা তেজপাতা দিয়ে দিলাম, এগুলি দিয়ে দিলাম কষানো। এদের মুরগির মাংস কষানো শেষ, পানি দিয়ে দিলাম। এখন আমরা এটা হইলে একটু জিরা ফাঁকিতে নামাই ফেলবো, ঠিক আছে? আমি তো জিরা ফাঁকি পরে দিই, আগে দিই না, যখন হয়ে আসবো তখন জিরা ফাঁকি দিয়ে নামাই ফেলবো। দেখছো আমাদের রান্নাঘর রং করে ফেলেছে, ঠিক আছে? এখন গরম পানি বসেছি, তোমার ভাইয়া গুছো করবো, দিনের বেলা গুছো করে নেই, ঠিক আছে? আর একটু গরম পানি বয়ে দিয়েছি, কইতেছে যেন আমি গুছো করবো, একটু গরম পানি করে নিয়ে আসো। আর এই দেখো আমাদের ঘরের অবস্থা কি হয়ে গিয়েছে। আমি তো আর তোমাদের সাথে শেয়ার করিনি, দুপুরে রান্না বাড়ার পরে তো এমনি শুয়ে বয়ে থাকি, এটা তো তোমরা সবাই জানো। এই দেখো এখনও রং ঠঙে কোনো মানে এদিক আর এদিক হয় নাই। আজকে একটা মিস্ত্রি আসছে, আরেকটা মিস্ত্রি আসে নাই। আর এই যে দেখো আমার ছেলে কী করতেছে, এই টেবিলটা নিয়ে, টেবিলটা ফালাই দেবো, এটা রাখতাম না। আর এই যে আমাদের বাড়িওয়ালা একটা সাইকেল কিনছে, সাইকেলটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়েছে নাকি না শিওর জানি না। তো এই সাইকেলটা কিনা ঘরটার ভিতরে আইনা রেখে দিয়েছে। এই সাইকেলটা কেটা চালাইবো আল্লাহ জানে, আমরা তো আর সাইকেল চালাতে পারি না। বলছি একটা গাড়ি কিনবো, না আমার জামাই আমার জন্য সাইকেল কিনে নিয়ে আস, বলে যেন তুমি সাইকেল চালাইবা। দেখছো এই জ্বালানার ভিতরে রং, এই মানে যে গ্রিলের ভিতরে যে রংটা দিছে এটা চেঞ্জ করবো। তো এইগুলি এবার আরও বলছে যে ঘষা এসে পরিষ্কার করে দিয়ে যাবেন। আর এই যে দেখো আমার লাউটারের কী অবস্থা হয়ে গেছে, দেখছো? তো ঘরে হুজুরে আসছে ছেলেদের পড়াইতে, চলো একটু চুপ চুপ করে দেখে নিগা। আলিফ লাম জবর আল, নুন জিম জবর নাজ, আন নাজ। কয়টা আমরা একটা বাজেই এলে আমরা আশিকের ঘুমে দৌড়ালায়, বুঝলেন না? মনে হলেন দিনের বেলা ঘুমায় না। আজকে তো ম্যাডামের কাছে পড়তে যায় না, খালি সাকিমার কাছে পড়লো, এই যে আপনার কাছে পড়লো। স্কুলে গেছে কিন্তু না, আজকে না, কালকে। আজকে আমি নিচে যাই নেই, আমি আজকে 10টার পরে নিচে নামছি। কালকে দেখা হয়েছিল, আজকে না। কালকে আমি মনে খাড়াই আসছিলাম, যখন পড়ায় যেতেছেন তখন আমি খাড়াই আসছিলাম।